আমরা এখানে প্রদীপ প্রজ্বলন করব। প্রথমে অনুরোধ করব শ্রী শঙ্কর দাস মহাশয়কে আগুন জেলে প্রদীপ প্রজ্বলন নয়, সুইচ জ্বালে প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠল। এমন একটি শুভ মুহূর্তে প্রদীপের আলো আমাদের বেঙ্গল ক্রিকেট ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শর্মিষ্ঠা তাকে উত্তরীয় সম্মান জানাচ্ছেন। আমরা এই বর্ষিয়ান শিল্পীকেও সম্মান জানিয়ে আমরা নিজেরা গর্বিত হলাম। উত্তরীয় পরিয়ে একটা জোরে হাততালি হোক, তাকে বরণ করে নিলেন। অবিস্মরণীয় মুহূর্ত। কে প্রতিবন্ধকতাকে কি করে এক নিঃশ্বাসে দূরে সরিয়ে দিয়ে জয় করে নিতে হয় শিল্পের মহিমাকে, সেই শর্মিষ্ঠা এবং সুরত চক্রবর্তী বন্ধ হই আমরা হারিয়ে যাই মনে মনে। আপনাকে সেলাম, আপনাকে কুর্নিশ পণ্ডিত মল্লার ঘোষ মহাশয়কে আমরা একটু বরণ করে নিতে চাই। প্রাণবিন্দু যিনি, তিনি শর্মিষ্ঠাকে অনুরোধ করব ষড়যন্ত্রকে বরণ করে নেয়। শ্রীযুক্ত তারিক চরণ মহাশয়, ডেপুটি হাই কমিশনার ফার্স্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সকল আর্টিস্টকে অনুরোধ করছি আসুন স্যারের সঙ্গে একটা ছবি তুলুন। আমাদের সকল আর্টিস্টকে একটু আসার জন্য অনুরোধ করছি বিমান স্যারের কাছে, আমরা একসাথে একটা ছবি নেব। তোমরা বসে যাও না কেন, সরে আসলেই ভালো হবে। একটু দাদা সরো, নাইলে আসবে না। পশ্চিমবাংলার একজন নামী হারিয়ে যাওয়া শিল্প, হরবোলা শিল্পের একজন বিরাট কারিগর আমাদের মধ্যে রয়েছেন জয়ন্ত দাস। তিনি ছবি তুলছেন, তাকে আমরা তার জন্য জোরে হাততালি হোক। ইনি বাংলার গর্ব। জয়ন্তবাবু একটু আসবেন প্লিজ। আমাদের এই মুহূর্তটুকুকে উনি একটি সন্ধ্যার আয়োজন হয়েছে। এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন সেই মহাবিপ্লবী বলবো এই কারণে, তিনি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট। জীবনের অনেকটা সময় প্রতিটা পলে পলে তিনি যুদ্ধ করেছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন এবং জয়ী হয়েছেন। আজ তাই ডক্টর সুরত চক্রবর্তী, প্রেসিডেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব, তার জন্য একটা আকাশ ফোড়া একটা আমরা আবেদন চাই, ভালোবাসার হাততালি চাই, তাকে সম্মান জানাতে চাই। তিনি এতক্ষণ আপনাদের সামনে আজকে এই আমাদের যে মঞ্চে যারা রয়েছেন, অর্থাৎ আকাশের যত নক্ষত্র রয়েছেন যেন মনে হচ্ছে আমাদের মঞ্চে তারা বিরাজ করছেন। তাদেরকে সম্পর্কে তাদেরকে বললেন, তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। কোনো বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশিত করতে থাকেন, তখন আমরা অবাক হই। শ্রী ননীগোপাল বিশ্বাস, আমরা তাকে চিত্রশিল্পী হিসেবে জানি। আজ তার হাতে উঠেছে বাঁশি, তিনি আমাদের বাঁশির মধ্যে দিয়ে এক সুরের জগতে নিয়ে যাবেন। একটু জোরে হাততালি হোক আমাদের ননীদার জন্যে, গোপালদার জন্যে। এই বিশ্বাস আমরা ভাস্কর্যের শিল্পের এই অনুষ্ঠানটি চলবে এবং এই 3 দিন ধরে যে থিম মিউজিকটি এখানে বাজবে সেটি তৈরি করেছেন পণ্ডিত মল্লার ঘোষ। এটা জোরে করতালি হোক। পণ্ডিত মল্লার ঘোষ মহাশয় তার শিক্ষা, তার ভালোবাসা, তার পাণ্ডিত্যের জাল যেভাবে বিস্তীর্ণ করে দিয়েছেন সারা পৃথিবী জুড়ে, এটা আমি খুবই অবাক আসলে এবং খুবই মন্ত্রমুগ্ধ বলা যায়। আর আমি খুব সততার সাথেই বলছি, আমি এখানে বসে ভাবছিলাম যে পৃথিবীতে তো 700-800 কোটি মানুষ আছে, তাই না? বা এর চেয়ে বেশি, কত হাজার কোটি মানুষ আছে। তো আমি কতটা সৌভাগ্যবান যে এমন একটি মহতী অনুষ্ঠানে আজকে এই সন্ধ্যায় আসতে পেরেছি। এবং আমি কোথায় ছিলাম আসলে, থাকে না, আমি অন্য একটা ভূখণ্ডের মানুষ,
কোথায় ছিলাম, আমার কোথায় থাকার কথা, কোথায় আছি, এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে আমি বারবার বলছিলাম, আমার পাশে বসা আছেন চন্দ্রচূড় দা, ওনার সাথে আমি বলছিলাম, তাই না? উনি হয়তো সাক্ষ্য দিতে পারবেন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। এমন সুন্দর একটি অনুষ্ঠান, এবং প্রথমেই রাইজিং ফাউন্ডেশনের যে বাচ্চারা ছিল ওরা খুব সুন্দর একটা পারফর্ম করলো। তারপর গার্ড অফ অনার দিল যারা, তারা খুব ডিসিপ্লিনের সহিত, খুবই শৃঙ্খলার সহিত আসলো। এবং আমি যেটা মনে করি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই অনুষ্ঠানটি শুরু থেকে, আমি প্রথম থেকেই ছিলাম এদিকে, চেষ্টা করেছিলাম একদম শুরু থেকে থাকতে, যদিও আমার একটি অন্য কাজ ছিল। তো সুরাতদা যখন আছে তারা সব সময় পাশে আছি, কারণ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সঙ্গীত কিন্তু পারে সকলকে এক জায়গায় জোটাতে, সঙ্গীত কিন্তু এর সঙ্গে থাকবে। আর শোভাবাজার রাজবাড়ির সঙ্গে যেহেতু আমাদের আমরা রাজ পরিবারের, সত্যিই উনি বলেছেন আমি হচ্ছে রাজপুত, রাজ পরিবারের ছেলে। আজকে হয়তো জমিটা নেই কিন্তু তারটা আছে। তো আজকে শোভাবাজার রাজবাড়ির যিনি রয়েছেন তার সঙ্গে একটা যোগাযোগ করি, আজ থেকে প্রায় কম বেশি 25 বছর আগে কিন্তু আমি এই মুহূর্তে যেটা করলাম সেটা আপনাদের মতোই অসাধারণ দর্শকবৃন্দের এত সুন্দর রেসপন্স দিয়ে আমাদের দুজনের ভেতর থেকে বেরিয়ে এলো। একেবারে এইখানেই রচনা হলো, এখানেই আপনাদের কানে গেল। ধন্যবাদ। ইতিহাস জড়িত রয়েছে, তাদের সংস্কৃতি শিল্প আমি দীর্ঘদিন ধরে যুক্ত। আমাদের বর্ষিয়ান শিল্পী কবির কৃষ্ণ দা, তাকে অনুরোধ করছি একটু সামনে আসার জন্য। আজ আপনাদের সম্মানিত করে আমরা গর্বিত হব। কবির দা এখানে আসুন। চেয়ারম্যান, কলেজ অফ আর্ট দিল্লির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সৃষ্টিশীলতা, ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, যা আমাদের দেশ এবং সমস্ত বিশ্বকে মুগ্ধ করেছে। আমরা গর্বিত যে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দি শেডস অফ নুট 2 অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এবং আমাদের এই এক্সিবিশনকে তিনি তার চিন্তাভাবনায় বিশ্লেষণ করবেন এবং আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইমেজ ক্যাফের প্রেসিডেন্ট শ্রী শঙ্কর দাস মহাশয়। তিনি আজ আমাদের এই শেডস অফ নুট 2 এক্সিবিশনের উদ্বোধন করবেন। তিনি বহু শিল্পীকে ভারত থেকে বিশ্বের দরবারে পৌঁছেছেন। তিনি একটা ট্রেড ফেয়ার করেন সমগ্র বিশ্বব্যাপী। আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার প্রত্যেক বছর এই প্রদর্শনী হয়। তাকে আমরা মঞ্চের মধ্যে পেয়েছি এবং তিনি আমাদের শিল্পীদেরও আজকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শ্রীযুক্ত তারিক চরণ মহাশয়। তার ব্যস্ততম সময়ে তিনি আমাদের মধ্যে দিয়েছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তিত্ব, একজন শিক্ষাবিদ, একজন গবেষক, একজন সংগঠক। তিনি সর্বদিক থেকেই অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সকল সদস্যকে তিনি ভারত মহাসভার সদস্যপদ দিয়েছেন। পুরোটাই দেখা যাবে তার সুন্দর একটি শারীরিক গঠন এবং সৌন্দর্যময় একটা ব্যাপার আছে। তাই শিল্পের একটি বিশেষ অংশ হিসেবে নোট অপরিহার্য। নোটকে কোনোভাবেই তাকে তার প্রতি কোনো ক্রিটিসিজম সাজে না, বরং সম্মান দেওয়া, শ্রদ্ধা দেওয়া, এইটাই হলো মেন। আর আমি সর্বশেষে একটা ঘটনা বলে আমি শেষ করছি, অনেক সময় হয়ে গেছে। এটা হচ্ছে আমার জীবনে একটা সুন্দর চাক্ষুষ দেখে এসেছিলাম আমেরিকার শিকাগোর একটি মিউজিয়ামে, যেখানে নোট স্টাডির সমস্ত সম্ভার রাখা আছে। আমি ওখানে দেখতে গিয়েছিলাম, এটি বিশেষ বিখ্যাত। আমি গিয়েছিলাম ফুলব্রাইট কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট, টেম্পল স্কাল্পচার্স এবং ফোক আর্ট নিয়ে আমি লেকচার দিতে গিয়েছিলাম।
सरस्वती विद्या नम सरस्वती देवी नम सरस्वती देवी से ఇంతటి నేను చేరువేరని ఆలపించు ఆనందరాలు సుందరి నీవు సుందరుడేను సంగమమే యోగ యోగం